ভোটের আগে মুর্শিদাবাদের নওদায় চরম উত্তেজনা। শিবনগরে বুথের সামনেই বোমাবাজি। হুমায়ুন কবিরের আজবের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, কি অবস্থা? শান্তিপূর্ণ রয়েছে, তবে গতকাল রাতে কিন্তু যে শিবনগর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে সেই এলাকায় কিন্তু বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠে আসে এবং সেখানে কিন্তু অভিযোগের তীরে রয়েছে হুমায়ুন কবিরের যে আমজনতা উন্নয়ন পার্টি রয়েছে সেই পার্টির দলীয় কর্মী সমর্থকরা। এবং এরপরেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় সকাল থেকে কিন্তু টহলদারি চলছে। গতকাল রাতেই কিন্তু এই ঘটনায় কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তবে হুমায়ুন কবির যেটা দাবি করছেন যে কোনোভাবেই ভোট লুট করতে দেবে না যদি কেউ। ধন্যবাদ কৌশিক, নজর রাখো। জেলা 152 বিধানসভা আসনে সাইয়ারের ঝাড়াই বাছাই, তারপরেই এই বাংলার ভোট। আজ প্রথম দফা কাঁথি থেকে কালচিনি, বেলডাঙ্গা টু বাঁকুড়া, চাবলায় সমুদ্র সৈকত, খনি অঞ্চল, 16 জেলার 152 আসনে চলছে ভোট যুদ্ধ। সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। ভোটের লাইনে রাঢ়বঙ্গ, জঙ্গলমহল, ভোট কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট গ্রহণ, দার্জিলিং, কালিম্পং। নির্বাচন 2 দিনাজপুর, মালদা। প্রথম দফায় ভোট মুর্শিদাবাদ, বীরভূমে, এমনকি 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও ভোট আজ। আমার সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিতের কাছে একবার চলে যাবো, সরাসরি দিনহাটা থেকে রয়েছে শুভজিৎ আমাদের সঙ্গে। শুভজিৎ, 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, প্রায় 35 মিনিট অতিক্রান্ত। ভোট ছবিটা সম্প্রতি অজয় রায় ভোট দিয়ে বেরোলেন, সকাল সকাল 7:30টায় বেরিয়েছেন। অজয় দা আত্মবিশ্বাসী কতটা? সম্পূর্ণ আত্মবিশ্বাস নয়, আমরা এবার ক্ষমতা আসি। একবারে কথা বলে নিবি। সকালবেলা সবাই শুরু হয়েছে, আপনি ভোট দিলেন, এখন পর্যন্ত টু আর্লি, বাট তাও ওভারঅল কি পরিস্থিতি সব নিয়ে? দেখুন, একটা জায়গায় কিছু জায়গায় ঝামেলা হয়েছে, যে বিশেষ করে সংখ্যালঘু যে সেই সব এরিয়াগুলো আছে সেখানে সমস্যা হচ্ছে। একটা জায়গায়, বাকি পিসফুল ভোট হচ্ছে। আপনার প্রতিপক্ষ উদয়নগো গতকাল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, বলছে পুলিশ আর সিআরপিএফ নাকি অবৈধভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। দেখুন, এখন দিনহাটা শহরে বেশ কিছু জায়গায়, প্রত্যেকটি ওয়ার্ডে মদের বোতলে কার্টুন এবং বিভিন্ন ক্লাবে সেই মদ মাংস উনি যে ফোয়ারা তুলেছেন, গোটা যুব সমাজকে তিনি নষ্ট করছেন। শুধুমাত্র মদ মাংস খাইয়ে তাদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ মানুষও অত্যাচার করছেন। তো এগুলো তো নির্বাচন কমিশন দেখা উচিত। তারা দেখছেন, তাদের কাজ নিশ্চয়ই তারা করবেন। কমিশনের সাজোয়া গাড়ি তো আমরা দেখছি, কিন্তু মাইক্রো লেভেলে যে বিষয়গুলো হয়, যেমন সিসি ক্যামেরা, ওয়েবকাস্টিং, এখনো পর্যন্ত 100% ঠিকঠাক? এখনও অবধি আমি এখন গিয়ে খবর নেব। আমি বাড়ির থেকে বেরোলাম, এখন পুজো টুজো দিয়ে ভোটটা দিলাম। এখন বিভিন্ন জায়গাতে ফোন আসছে, দেখি কোথায় কী সমস্যা আছে সেগুলো আমরা জানাবো, অভিযোগ জানাবো। আপাতত সেভাবে আমার কাছে কিছু জায়গায়, সব জায়গায় মোটামুটি ভোট শুরু হয়েছে। 2-1 জায়গায় ইভিএম খারাপ রয়েছে, সেই খবর আমি পেয়েছি এবং যেখানে সমস্যা আছে আমি এখান থেকে বেরিয়ে তারপরে আমি দেখব। দেখো, আমরা কথা বললাম অজয় রায়, দিনহাটার বিজেপি। নজর থাকবে এই দিনহাটার পরিস্থিতির দিকেও। 16 জেলা 152 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। হাই ভোল্টেজ কেন্দ্র জঙ্গিপুর, সেখানেও আমরা একবার নজর রাখবো। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, একদমই। দেখো, মুর্শিদাবাদ জেলা যা কিন্তু রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে অন্যতম স্পর্শকাতর, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ জঙ্গিপুর বিধানসভার একটি বুথ, এবং প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে। তুমি বুথের সামনে লাইন দেখো, একদিকে পুরুষদের লাইন, একদিকে নারীদের লাইন। অর্থাৎ সকাল থেকে কিন্তু ভোট দানের ক্ষেত্রে অভূতপূর্ব সাড়া, এবং সকাল সকাল এখানকার সাধারণ মানুষ তারা ভোট দিতে চলে এসেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ বুথে কিন্তু অভূতপূর্ব নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। তারা কিন্তু এখানে চারপাশে কোনো রকম যাতে জমায়েত না হয় তার জন্য কি যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে, এবং এই লাইন অনেকটাই বেড়ে গিয়েছে। অর্থাৎ যে সকাল থেকে যেটা বলা হচ্ছিল যাতে নির্বাচনে সুষ্ঠুভাবে হয়, যাতে সাধারণ মানুষ আসে, তার জন্যই তারা সকাল সকাল চলে এসেছে। এবং 8 থেকে 80
যে তরুণদের ভোট দিতে বলা একটা হচ্ছে ছবি কিন্তু নজরে আসছে, যত ঘড়ির কাঁটা এগোচ্ছে ভোটারদের লাইনটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার বালুরঘাটের দিকে নজর রাখবো। রূপক রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার রূপকের কাছে চলে যাবো, কিন্তু তার আগে আপনাদের আরো একটা খবর তুলে ধরি আপনাদের সামনে। ঝাড়গ্রামের জিতুশোলে বুথে ঢুকে পড়েছে হাতি। ভোট শুরুর আগে হাতি ঢুকে পড়া এলাকায় চাঞ্চল্য। একবার ছবিটা দেখাই আপনাদের, দেখুন এটা হচ্ছে ঝাড়গ্রামের ছবি। ঝাড়গ্রামের জিতুশোলে বুথ রয়েছে এবং সেই বুথে হাতি ঢুকে পড়েছে। ভোট শুরুর আগে হাতি ঢুকে পড়া এলাকায় চাঞ্চল্য। জঙ্গলমহলে যে এলিফ্যান্ট করিডোর রয়েছে তার মধ্যে পড়া বুথগুলোতে বাড়তি নজর ছিল কমিশনের, বাড়তি নজর রয়েছে কমিশনের। বুথ পাহারায় রাখা হচ্ছে ঐরাবত গাড়ি। দেখুন আমরা জিতুশোলের ছবিটা দেখাচ্ছি। জিতুশোলের যে বুথ, সেখানে ভোট শুরুর আগে সেখানে হাতি ঢুকে পড়ে। সমস্ত এলিফ্যান্ট করিডোরের মধ্যে যে ভোট কেন্দ্র বা বুথ পড়েছে সেগুলোতে নির্বাচন কমিশনের বাড়তি নজর রয়েছে। বুথ পাহারায় রাখা হচ্ছে ঐরাবত গাড়ি। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে এই ছবিও আমাদের নজরে আসছে। বুথে ভোটাররা পৌঁছানোর আগে সেখানে একদিকে হাতি ঐরাবত পৌঁছে গিয়েছেন। যাই হোক, এই এলিফ্যান্ট করিডোরের দিকে তো নির্বাচন কমিশনের আলাদা নজর রয়েছে এবং যে কারণে প্রস্তুত রয়েছে ঐরাবত গাড়ি। সমস্ত এলিফ্যান্ট করিডোরের মধ্যে যে সমস্ত বুথ পড়েছে, আমরা আরো একবার নজর রাখবো বালুরঘাটের দিকে। বালুরঘাট থেকে রূপক রয়েছে আমাদের সঙ্গে। রূপক, হ্যাঁ দেখো, আজকে কিন্তু সকাল সকাল যে ভোট প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজকে ভোটের উত্তাপ কিন্তু পাশাপাশি কিন্তু যে আবহাওয়ার দাবদাহ সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে। সেই জন্য সকাল সকাল কিন্তু সাধারণ মানুষরা ভোট দিতে বিভিন্ন বুথে যাচ্ছে। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সঙ্গে আমরা কথা বলে নেব। দাদা, সকাল সকাল ভোট দিলেন সপরিবারে, এখন পর্যন্ত কি চিত্রটা একটু যদি বলেন। আমি ভারতীয় জনতা পার্টির বালুরঘাট আসনের মনোনীত প্রার্থী এবং ভারতীয় নাগরিকদের সবচাইতে বড় গণতান্ত্রিক অধিকার ভোটদান, সেটা আমি করতে এসেছি। আমি সপরিবারে এসেছি, আমার স্ত্রী এবং 2 মেয়ে, 4 জনে আমরা ভোট। এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখছেন? কোথাও কোনো খুব সুন্দর সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছেন এবং ভোট যাতে দেওয়া যায় সুষ্ঠুভাবে, সেই জন্য সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করছে। নির্বাচন কমিশন যেসব বিষয়গুলি বলেছে, যেসব আশ্বাস দিয়েছিল নিরাপত্তা, সেগুলো কি সব আছে যে আপনি নিজেও ভোট? হ্যাঁ, ঠিক আছে, একদম সিসি ক্যামেরা আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেই এখানে বাইরের পুলিশকে নিয়োগ করা আছে। সুতরাং কোনো সন্ত্রাস এখানে হওয়ার সম্ভাবনা নেই। বালুরঘাটে কোনো রকম এখন পর্যন্ত কোনো ঝামেলার খবর বাকি এখনো পর্যন্ত কোনো নজর থাকবে।